হেই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, আর সেটার কারণ শুধুমাত্র আপনারা। কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি, আর এর জন্য আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা সৌভাগ্যবান যে আপনাদের মতন ভিউয়ার আমরা আমাদের চ্যানেলে পেয়েছি। এর জন্য আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সারা জীবন আপনাদের মাঝে ভালো কিছু গিফট করে যেতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আজকের খুব দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের মন জয় করবেই। হ্যাঁ ভিউয়ার্স, একটি কথা বলবো, আমরা কিন্তু অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যাতে আপনারা একটু আইসিটিতে দক্ষতা বৃদ্ধি করতে পারেন। আপনারা হয়তোবা যারা এই ভিডিওটি দেখছেন মনে করতে পারেন যে এটি সহজ, কিন্তু না। একজন ইউটিউবার যখনই একটা ভিডিও পোস্ট করে তখন তাকে 6টা জিনিস ফলো করতে হয়, যেমন থাম্বনেইল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিডিও, তারপরে টাইটেল। 5টা পার্টের ভিতর থেকে একটি ভিডিও পোস্ট করতে হয়। সো থাম্বনেইল, ভিডিও এবং টাইটেল সবগুলোই কিন্তু অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক গবেষণা করতে হয়, এডিট করতে সময় লাগে। সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা কষ্ট করার পরে কিন্তু আমাদের এই ডিবি ফাউন্ডেশনের একটি ভিডিও পোস্ট হয়। আপনারা হয়তোবা জানেন যে ডিবি ফাউন্ডেশন বাংলাদেশে খুবই কম ভিডিও পোস্ট হয়। এর কারণ হলো আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আমরা খুব সাধারণভাবে ভিডিও পোস্ট করি না। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে উৎসাহ করে। আপনারা যদি লাইক কমেন্টস না করেন আমাদের ভিতরে ইন্সপায়ারটা আসবে না, যার ফলে আপনাদের মাঝে ভালো কন্টেন্ট আমরা গিফট করতে পারবো না। সো দয়া করে আপনারা কমেন্টস করবেন। দেখুন, আপনারা যদি একটি কমেন্টস করেন আমাদের ভিডিওতে বা একটি কমেন্টস করেন, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, জাস্ট একটি লাইক। কারণ আমরা আপনাদের মাঝে আইসিটিতে দক্ষতা বৃদ্ধি করছি, আপনাদের কিছু ভালো উপহার দিচ্ছি। আপনারা হয়তোবা মনে করতে পারেন যে একজন ইউটিউবার বোধহয় প্রচুর টাকা কামায়, মানে আমরা ভিডিও দেখছি হয়তোবা একজন ইউটিউবার অনেক টাকা ইনকাম করে। দ্যাটস নট ট্রু। আপনি যদি ভেবে থাকেন যে আপনি ভিডিওটা দেখছেন তার জন্য ইউটিউবার অনেক টাকা ইনকাম করছে, তাহলে ভুল করবেন। একজন বাংলাদেশে আসলে ইউটিউবারদের তেমন কোনো দাম নেই, অর্থাৎ 5000 ভিউতে মেবি $1 দেয়। সো আপনার মতন 5000 মানুষ যখনই ভিউ করবে তখন একজন ইউটিউবার সর্বনিম্ন $1 পায়। তাও পায় কিনা আমার সন্দেহ। অ্যাকচুয়ালি আমার নিজের অভিজ্ঞতা না, সকল ইউটিউবার মোটামুটি পর্যায়ে সেটা দিয়েই বলছি, কারণ বাংলা কন্টেন্টের তেমন কোনো চাহিদা নেই। সো যাই হোক, তারপর আমরা আসলে আপনাদের মাঝে অনেক কষ্ট করি, আমরা ভিডিওগুলো পোস্ট করি আপনাদের সন্তুষ্ট অর্জন করার জন্য। আর ইউটিউব কি বলছে? ইউটিউব একটা কথা বলছে যে টার্ন ইয়ার প্যাশন ইনটু প্রফিট, তোমার আবেগটাকে টাকায় রূপান্তরিত করো। তো এখানে আসলে ইউটিউবাররা সাধারণত খুব কম ইউটিউবারই আসেন যারা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আসেন। অনেকে চায় একটি সম্মান, মানুষের ভালোবাসা, সব কিছুই। আর আমরা চাই আপনাদের ভালোবাসা। আমরা শুধু একটা জিনিসই আপনাদের মাঝে চাই, সেটা হলো আপনাদের ভালোবাসা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এতদূর পর্যন্ত কখনোই আসতে পারতাম না, আর ভবিষ্যতে আপনাদের ভালোবাসা আমরা যেতেও পারবো না। সো আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা খুব ভালো ভালো কমেন্টস করেন, খুব ভালো করে কমেন্টস করেন আপনারা। আমরা আসলে রিপ্লাই করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য, কারণ আমাদের হাতে ওই সময়টুকু হয় না। অ্যাজ আই এম স্টুডেন্ট, আমি ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজ করি, ভিডিও পোস্ট করি, আপনারা আমাকে সবাই চিনেন। তো মূল কথা হলো এটাই যে হয়তোবা সময়টা হয় না, তারপরে যদি একটু সময় পাই, একটু যদি হাতে ফ্রি টাইম থাকে, আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন ইউটিউবের কমেন্টস বক্সে, ফেসবুক পেজে মেসেজ করেন, আমরা কিন্তু চেষ্টা করি। তবে এটা ভাইবেন না যে আমরা আপনাদেরকে ভালোবাসি না, যার ফলে আপনাদেরকে রিপ্লাই করি না। আপনারা হয়তোবা জানেন আপনার মতন আমাদের হাজার হাজার ভালোবাসার দর্শকরা আমাদেরকে মেসেজ করেন, কিন্তু এতগুলো রিপ্লাই করা কখনোই সম্ভব না। আমাদের এতটা
বেশি ইনকাম নয় যে আমরা একজন অপারেটর রাখবো যে অপারেটররা প্রতিনিয়ত রিপ্লাই করবে, এটা পসিবল না। কারণ ইউটিউবাররা আসলে আমাদের মতন ইউটিউবাররা যে কত টাকা ইনকাম করে সেটা আপনাদের ধারণা নেই, খুবই কম। বেসিক্যালি কষ্টের তুলনায় মোটামুটি চলে আর কি। তো এটা আসলে মানে যাই হোক, এটা আমি সম্পর্কে কিছু বলবো না, কারণ আমি জানি না অন্য ইউটিউবাররা বেশি ইনকাম করতে পারে, বা যারা বড় বড় আছেন যেমন প্রাঙ্ক চ্যানেলগুলো, আরও বড় বড় চ্যানেল আছেন আমাদের সিনিয়ররা, তারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আমরা অতদূর পর্যন্ত এখনও যেতে পারিনি। তার জন্য হয়তো বা আমরা ওই জিনিসটা বিবেচনা করে আমরা বলিনি। আমরা জাস্ট আমাদের মাইন্ড স্টেবল থেকে আমরা আমাদের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, একটা কথা বলবো সবশেষে, অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবেন। আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে পেশ করবেন যে আমরা কোন কোয়ালিটির ভিডিও তৈরি করলে আপনাদের জন্য উপকার হবে। আর আপনারা তো জানেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নামে একটা কথা আছে, কপিরাইট কমিউনিটি গাইডলাইন খুবই মারাত্মক। অর্থাৎ ইউটিউবের একটি কমিউনিটি গাইডলাইন অর্থাৎ ওদের নিয়মকানুন লঙ্ঘন করলে ইউটিউব এটা একদম স্ট্রাইক মারে। আপনারা হয়তো এটা জানেন না যে ইউটিউবের 3টা স্তর আছে, ওয়ার্নিং আছে। প্রথম একটা ওয়ার্নিং, দ্বিতীয় ওয়ার্নিং, তৃতীয় ওয়ার্নিংয়ে চ্যানেলটা ব্যান করে দেয়। আমাদের ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ এই পর্যন্ত আসতে পেরেছে, ইউটিউবের কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই পর্যন্ত আসতে পেরেছে। আর আপনারা সাপোর্ট করেছেন দেখেই আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা এমন কোনো আমাদেরকে রিকোয়েস্ট করবেন না যে কোনো হ্যাক বা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস, হেটফুল অর্থাৎ হ্যাক জাতীয়, স্পাই জাতীয় বা 18+, দ্যাটস নট অ্যালোড ইন ইউটিউব। ইউটিউব জাস্ট টোটালি হেটস ইট, এটা ইউটিউব কখনোই অ্যালো করে না। আর আমাদের চ্যানেল ভেরিফাইড, উই আর নট পারমিটেড টু পোস্ট লাইক দিস ভিডিও। সো ইউ ক্যান অনলি গেট ইন আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড সোশিয়াল সেন্সিবল। সো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেন, আপনারা অনেকেই আছে, আমাদের অনেক ভালো ভিউয়ার আছে, আমাদেরকে ভালোবেসে কমেন্টসে অনেক গালাগালি করেন, আর তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের যারা গালাগালি করেন আমরা ভেবে নেই যে আসলে ভিউয়ার্সটা আমাদেরকে প্রচুর ভালোবাসে। যেমন মা বাবা কিন্তু ভালোবেসে অনেক সময় গালাগালি করে, আবার ছেলে মেয়েও কিন্তু মা বাবাকে ভালোবেসে অনেক সময় অনেক কথা বলে ফেলে, সেটাকেই ভালোবাসা বলে। ভালোবাসা বলতে এটা না যে শুধুমাত্র তাকে মানে ভালো কিছুই বলতে হবে। অনেক সময় আপনি যখন আপনার ভালোবাসার মানুষটা সবসময় যে আপনি সবসময় ভালো ব্যবহার করবেন সেটাও ঠিক না, অনেক সময় আপনার খাবার ব্যবহার চলেও আসতে পারে। তার জন্য এই নয় যে আপনি তাকে ভালোবাসেন না, তার জন্য আমরা ওটাই ভেবে নিই আমাদের প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা ভিউয়ার্স আমরা খুব ভালোবাসি তাদের। আর জাস্ট রেসপেক্ট আওয়ার অল ভিউয়ার্স। আমাদের হাতে যদি সময় থাকতো বা আমরা যদি ওরকম ইনফ্লুয়েন্সিয়াল হতাম, আমরা আপনাদের জন্য অপারেটর রেখে দিতাম যাতে আপনাদের প্রবলেমগুলো সমাধান করতে পারে। আপনাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম খুলে বসতাম, যদি আমাদের ওই সামর্থ্যটা থাকতো তাহলে আপনাদেরকে হেল্প করার জন্য আমরা থাকতাম। আমরা সবসময় চেষ্টা করি যখন একটা ভিডিও পোস্ট করি, সরি ভিউয়ার্স, যখন ভিডিও পোস্ট করি আমরা অনেক চিন্তা ভাবনা করি যে আপনারা এটা থেকে আদৌ কিছু শিখতে পারবেন। নেহাত যদি কিছু শিখতে না পারেন তাহলে সেই ভিডিওটা আমরা কখনোই পোস্ট করি না। আমরা সবসময় আপনাদের কাছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, যদিও সেটা কাজ না করে সেটা একমাত্র আপনার ভুল, কারণ হয়তো বা আপনি সেই সিস্টেমটা বুঝতে পারছেন না। কিন্তু দেখুন অন্য অন্য কমেন্টস চেক করে দেখুন যে তারা পারছে। হয়তো বা আপনার কোনো ফোনে ত্রুটি আছে, অথবা আপনি সিস্টেমটা বুঝতে পারছেন না। আমরা যখন ভিডিও তৈরি করি আমরা টুকিটাকি অনেক বিষয় এড়িয়ে চলি। একটা ভিডিওর যখন আমরা একটা ট্রিক শুরু করি তখন কিন্তু অনেক টুকিটাকি বিষয় কিন্তু আমরা এটা এড়িয়ে যাই। আমরা বুঝি যে আপনারা এগুলো বুঝেন, কারণ টুকিটাকি বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু সেই সময়টুকু হাতে নাই। হয়তোবা সেই সময়টুকু আপনাদের মানে আমাদের হয় না বিধে আপনাদেরকে সেই বিষয়টুকু আমরা আলোচনা করতে পারি না। হয়তোবা তার জন্য আপনারা মূলত অনেক ট্রিক্সগুলো আপনাদের কাছে ওয়ার্কেবল না। বাট আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখবেন, আমি যখন ফ্রি হব, আরও আমাদের 2-1 অপারেটর যারা আমাদের ফ্রিতে কাজ করে তারা যদি সময় হয় অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবে। আমরা করি যখন ফ্রি হই, কিন্তু অনেক মেসেজ এসে ভরে যায়। আর আমাদের ফ্যান পেজটা অবশ্যই লাইক করবেন, আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করবেন, শেয়ার করবেন, জানিয়ে দিবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি জানি আপনারা অনেক বোরিং হয়ে গেছেন, কিন্তু আসলে এগুলো আমার মনের কথা,
এবং ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মনের কথাগুলো শেয়ার করলাম। অনেক দিন থেকে ভেবেছি যে কথাগুলো আপনাদের কাছে বলবো, কিন্তু হয়তোবা সময় হয়নি বা সাহস হয়নি, কিন্তু আজকে সাহস করে কথাগুলো বললাম। তো যাই হোক ভিউয়ার্স, তো সরাসরি আজকে এই ভিডিওতে চলে যাই। তো চলুন শুরু করা যাক। তো এতক্ষণ অনেক বকবক করলাম, আশা করি কেউ বিরক্ত হননি। মজার বিষয় হলো এটা যে এই যে ভিডিওটা তৈরি করছি এটার টাইটেল কি দিব এখনো পর্যন্ত আমার মাথায় আসেনি। এখন আমি চিন্তা করছি যে ভিডিওটির টাইটেল কি দেওয়া যায়। আসলে আমার লাইফে এই প্রথম যে আমি ভিডিওর টাইটেল নিয়ে খুব টেনশনে পড়ে গেছি। এতদিন পর্যন্ত ভিডিও তৈরি করে আসছি, কিন্তু কোনোদিনও আমার ভিডিওর টাইটেল নিয়ে কোনো টেনশন হয়নি। ভিডিও তৈরি করার আগে আমি টাইটেল ডিসাইড করে ফেলছি, বাট এই ভিডিওটার টাইটেলটা আমার এখনো মাথায় আসেনি, বা ভালো কোনো টাইটেল আমার মাথায় আসতেছে না, জানি না। তবে দেখা যাক ভিডিওটি তৈরি করার পরে ভিডিওটির টাইটেল কি দেওয়া যায়। তবে আজকের এটুকু প্রত্যাশিত যে আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও মন জয় করবে। অনেক দিন থেকেই তো ভিডিও তৈরি করছি, কিছুটা হলে আপনাদের মন জয় করতে পারবো। তবে কতটুকু করতে পারবো জানি না, হয়তোবা কারো কাছে ভালো লাগবে, হয়তোবা কারো কাছে নাও ভালো লাগতে পারে। তো ভিডিওটির বিষয়টাও এখনো পর্যন্ত আমি কি বলে শুরু করব সেটাও আমি কনফিউজ। তো যাই হোক বলেই ফেলি। ধরুন আজকে ট্রিক্সটা হলো এরকম। ধরুন আপনি আপনার প্রেমিকাকে আই লাভ ইউ বলতে পারছেন না, মেসেজ করে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে, অর্থাৎ যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অথবা চ্যাটিং যে কোনো সাইডে আপনি তাকে আই লাভ ইউ ডাইরেক্টলি টেক্সট করে বলতে পারছেন না, আপনার লজ্জা লাগছে। তো সেই ক্ষেত্রে তাকে কিভাবে আপনি আই লাভ ইউ লিখবেন ডিজিটাল স্টাইলে না, তাকে এই আই লাভ ইউটাকে ডিসকভার করতে অনেক সময় লাগবে। মানে কিছু আপনার কোড হতে পারে, আপনি আপনার বন্ধুকে কোনো সিক্রেট মেসেজ পাঠাবেন, সেই মেসেজটা হয়তোবা অন্য কেউ যাতে বুঝতে না পারে। একটা সিক্রেট কোনো একটা কথা, গোপন একটা কথা আপনি তাকে বলতে পারেন। হতে পারে যে তার ফোন থেকে তার কোনো অন্য বন্ধু বান্ধব দেখে ফেললো, হয়তোবা আপনি যখন তাকে টেক্সটটা সেন্ড করলেন অন্য কোনো বন্ধু বান্ধবের হাতে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে তাকে এমন একটি সিক্রেট মেসেজ পাঠাবেন শুধুমাত্র সেই বুঝবে, অন্য কেউ বুঝবে না। অথবা বললামই তো, আপনার প্রিয়জন যাকে আপনি মনে মনে অনেক দিন থেকে ভালোবেসে আসছেন, প্রেমের প্রস্তাব করবেন কিন্তু সরাসরি বলতে পারছেন না লজ্জায়। তো সেই ক্ষেত্রে আপনি এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমার ওয়াইফাই নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, ভিডিওটি তৈরি করব, মোবাইল ডাটাও নেই, রুমের ভিতরে দেখেন 2G। তো আমি আসলে ইন্টারনেট থাকলে আমি হয়তোবা ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারতাম, তবে এই টিউটোরিয়ালটির জন্য ইন্টারনেট ততটা গুরুত্বপূর্ণ নয়, তার জন্য এই ভিডিওটি তৈরি করতে বসলাম। তো এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টাকে বাস্তবে প্রফুল্লিত করতে হলে আপনার ফোনে এই বাইনারি কোড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আর অ্যাপ্লিকেশনটি সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, তাহলেই হয়ে যাবে। বাইনারি কোড লিখে সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর আমার যেহেতু ইন্টারনেট নেই, সো নো ইন্টারনেট কানেকশনস, মেক শিওর ওয়াইফাই অ্যান্ড সেলুলার ডাটা ইজ টার্ন অন, দেন ট্রাই অ্যাগেন। সো প্রশ্নে আসে না, সরাসরি বাইনারি লিখে সার্চ দিলেই চলে যাবে। তো ধরুন আপনি আপনার এক ফ্রেন্ডকে আই লাভ ইউ বলবেন, যদি আপনি মেয়ে হন, আর যদি ছেলে হন বান্ধবীকে আই লাভ ইউ বলবেন। তাহলে সরাসরি বাইনারি করে ঢুকে যাবেন, এখানে টাইপ করবেন আই লাভ ইউ মাই জান, I love you, my heart. I really love you. Love you, unlimited. I can't live without you. Live without. প্রচুর কষ্ট হচ্ছে ভিউয়ার্স। আমি একদিকে মাইক্রোফোন ধরে আসছি, অর্থাৎ আমার যেহেতু আমি হেডফোন দিয়ে এখন তৈরি করছি, সো হেডফোনটা একটু রেখে দিয়ে এক হাতে টাইপ করতে খুবই বোরিং লাগে। সো একটু অপেক্ষা করুন, আমি হেডফোনটা কানে বাঁধিয়ে নিই। I can't live without you. I am so love you that
সরি কি লিখি জানি না, দ্যাট anyone can't love you like me, যেমন আমি তোমাকে ভালোবাসি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না লাইক মি ইন দিস ওয়ার্ল্ড। আরও আপনি আমি ফান করলাম ভিউয়ার্স, আজকে খুব মজা করে ভিডিওটা তৈরি করছি। আর এর কারণ হলো আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন, এর জন্যই কিন্তু আমরা প্রথমে আমাদের প্রেজেন্টেশন এই ভিডিওটার অনেক কিন্তু আপনাদেরকে নিয়ে ভালোবাসার কথা বলেছি। সো আজকে যদি ভিডিওটিতে ভালোবাসার কথাই না বলি তাহলে কি করে জমবে। তো যাই হোক, তারপরে আরও টেক্সট অ্যাড করতে পারেন যে ইন মাই লাইফ ইউ আর অন your one of the girl who is perfect for me, so please accept me as your life partner. ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে ভিউয়ার্স, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে এরকম দীর্ঘ তৈরি হয়ে আজকে একটু ক্ষমা করে দিন। টুডে অনলি আজকেরই তো, কেন জানি না আজকে আপনাদের জন্য খুব ভালোবাসা আমার জন্য টকবক করতেছিল, তার জন্য ভিডিওটা তৈরি করছি। আশা করি ভালোবাসার টুকু পর্যাপ্ত সম্মান করবেন। তো যাই হোক, এরপরে এই যে ইন করে প্রেস করবেন, একটা বাইনারি কোড হয়ে যাবে, এইটাকে কপি করবেন। এটা হলো সিক্রেট কোড। কপি করে জাস্ট আপনার প্রেমিকাকে সেন্ড করে দিবেন। দেখি আমার প্রেমিকা এখানে আছে কি না। আমার আসলে প্রেমিকা নাই, প্রেম করি না, সো বলে লাভ নেই। এখনো ব্যাচেলার, এখনো পর্যন্ত তেমন কোনো মেয়ে প্রস্তাব করেনি, তাই এখনো পর্যন্ত লাভ ইন ব্লুপ হয়নি। সো ডোন্ট মাইন্ড, একটু মজা করলাম। তো যাই হোক, আমাদের অ্যান্ড্রয়েড ইউনিভার্সিটিতে এটা পোস্ট করলাম। তো দেখুন, এই সিক্রেট কোডটার মানে হলো কিন্তু এইটুকু। এখন আপনার প্রেমিকাকে যদি জিজ্ঞাসা করে এটা কি, তখন বলবেন প্লিজ ইনস্টল দ্য বাইনারি কোড অ্যাপ্লিকেশন অ্যান্ড কনভার্ট দিস নাম্বার ফ্রম দ্য অ্যাপ্লিকেশন, ইউ উইল গেট দ্য টেক্সট। অর্থাৎ এটাকে আপনি কপি করতে বলবেন। কপি করতে গিয়ে তারপরে আবার ধরুন আমি একটু এটাকে ফোর্স ক্লোজ মারছি, তারপরে ওকে এটা কপি করে বলবেন যে আচ্ছা ঠিক আছে, এবার এইখানে প্রেস করতে বলবেন, যে নিচে এখানে প্রেস করে তারপরে ডিকোড করতে বলবেন। দেখুন অটোমেটিকলি এটা চলে আসবে। অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আপনারা হয়তো বা জানেন যে কম্পিউটার শুধুমাত্র 0-1কে চিনে, এছাড়া কিছুকে চিনে না। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা ভালো করে বুঝবেন, এটাকে বাইনারি কোড বলে। এটার মানে হলো এটা, আপনি যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করেন তখন এই ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট হয়ে যায়। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাটাকেই বুঝে, কিন্তু বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই ভাষাটাকে মেশিন ভাষা অটোমেটিক কনভার্ট করে দেয়। আপনি যখন কম্পিউটারে বা মোবাইলে, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন লিনাক্স অপারেটিং সিস্টেমের উপরে ভিত্তি করে চলা, সো এটা একটা কম্পিউটারের লিনাক্সের উপরে ডিপেন্ড করে, যেহেতু এটা ওরকমই। সো এই জিনিসটা যখনই টাইপ করবেন তখন এই কনভার্ট করে কম্পিউটার প্রসেসর মেশিন ভাষাকে দিবে। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো আই এম নট কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো আই এম দ্য স্টুডেন্ট অফ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো এ সম্পর্কে আমি যতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি ততটুকুই সন্তুষ্ট থাকেন। তো হতে পারে আপনার বন্ধুকে কোনো সিক্রেট মেসেজ পাঠাবেন, তখন এই বাইনারি কোড থেকে কনভার্ট করে কোডগুলো পাঠাবেন, সে আবার এগুলো কনভার্ট করে দেখবে যে কী বললো। হয়তো বা এইটা দেখে কিন্তু কেউ কোনো কিছু বুঝতেই পারবে না। হতে পারে সে মনে করতে পারে যে এটা আসলে কি, মনে এমনিতেই ফান করে সেন্ড করছি, কিন্তু এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন, বাট আই অ্যাসপেক্টস দ্যাট ডু নট মিসইউজ দিস ট্রিক্স, আদারওয়াইজ টিভি ফাউন্ডেশন won't take this responsibility. So keep it reminder. We always say that we do not post any dangerous or harmful content in our channel. We just post any video for promoting your ICT knowledge. I think all of you better understand about our objective. তো ভিউয়ার্স, কি আর বলবো, অনেক কথা বললাম, বকবক করলাম। ভালোবাসাটা কিন্তু আপনাদের জন্যই রয়ে গেল, তার জন্য আজকের আপনাদের সাথে খুবই ফান করলাম। কারণ আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের সাথেই যদি মজা না করতে পারি তাহলে কাদের সাথে মজা করব একটু বলেন তো। আজকের পর্যন্তই, পরবর্তীতে প্রতিদিনের মতন কিন্তু
ফিউচারে অ্যাট দ্য নেক্সট টিউটোরিয়াল কিন্তু আর এরকম মজা করে বানাবো না। জানি অনেকেই বিরক্ত ফিল করছেন, অনেকেই কোনো দ্বিমত পোষণ করতে পারেন যে এটা কোন ধরনের বেদবি, হতে পারে কোনো মুরব্বীর মতন লোক ভিডিওটা দেখতে পারে। সো আসলে ফান ইজ ফান। আপনি কোনো জিনিসকে ইজি করে দেখলে সেটা ইজি হয়ে যায়, বাট ইফ ইউ সি ইটস ডিফিকাল্ট, এটা সবসময় ডিফিকাল্টি থেকে যায়। সো অলওয়েজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড এনি সিচুয়েশন, এনি সাবজেক্ট। বাই বাই, খোদা হাফেজ।